হ্যালো স্টুডেন্টস, এসবিআই ক্লার্ক 2025 নোটিফিকেশনস বেরিয়ে গেছে এবং যেটা তোমাদের কাছে একটা বড় একটা এনচেন্টিক জিনিস, যেটা তোমাদের মধ্যে একটা অ্যাট্রাকশন সৃষ্টি করছে যে এতগুলো পোস্টের জন্য আমরা লড়তে পারবো এবং অন্য সময় যে পোস্টটা বেরোয় সেটা অনেকটা কম এবং এবারে সেটা অনেক বেশি আকারে বেরিয়েছে। এবং তার সঙ্গে তোমাদের মধ্যে এটাও চিন্তা আসছে যে আমরা যে এই জবটা পাবো, এই জবটার ক্যারিয়ার গ্রোথ কীরকম, এই জবটা অ্যাকচুয়াল কাজ আমাদেরকে কী করতে হবে, কতই বা স্যালারি পাবো, এই সব কিছু নিয়ে অনেক 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 প্রশ্ন তোমাদের মধ্যে জাগছে, সেটা আমি জানি। এবং এই জিনিসটারই সলভ বলতে পারো আজকের এই ভিডিওটা। মন দিয়ে শুনবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, জাস্ট একটা গল্পের মতো, আড্ডার মতো, যেখান থেকে তুমি অনেক কিছু জানতে পারবে আজকে এই ক্যারিয়ার গ্রোথ এসবিআই সম্বন্ধে। দেখো, এসবিআই তুমি যদি জয়েন করো তাহলে অ্যাজ এ অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে তুমি জয়েন করছো, অর্থাৎ ক্লার্কের যেমন কাজ হয়, ধরো একটা ক্লার্কের কাজ কি না, উইন্ডো অপারেটর। তুমি সামনে বসবে, চেক বই নেবে, চেক বই দেবে, অ্যাকাউন্টে বসতে পারো, কাউকে আবার লোন ডিপার্টমেন্টে অফিসারের মানে নিচে কাজ করতে হয়। এই কাজগুলি সাধারণত তোমাদেরকে করতে হয়। ধরো তুমি যখন একটা ব্যাংকে যাও তখন দেখো একটা ক্লার্কের কী কাজ করে, সামনে একটা কম্পিউটার থাকে, সেই কম্পিউটারের মধ্যে যেসব ডেটা এন্ট্রি যে কাজগুলো সেগুলো একটা ক্লার্ককে করতে হয়। যেমন ধরো কারোর চেক বই নেওয়া, কারোর যে বিভিন্ন পলিসিগুলো আছে, বিভিন্ন যে স্কিমগুলো আছে সেইগুলোতে তাদেরকে বুঝিয়ে বলা এবং সেইগুলো অপারেট করা, তাকেই বলা হয় উইন্ডো অপারেটর। তো যাই হোক, এটা হচ্ছে তোমাদের ক্লারিক্যাল পোস্ট। এবং তোমাদের মনে হতে পারে যে স্যার এটা কি আমাদের পার্মানেন্ট, অর্থাৎ আমরা কি ক্লার্কেটে জয়েন করব, ক্লার্কেই আমরা কি রিটায়ার করব? তো এটা নিয়ে তোমাদেরকে একটু কথা বলার আছে। সেটা হচ্ছে যে এসবিআই ক্যারিয়ার গ্রোথ ব্যাংকের ক্ষেত্রে অনেকটা বেশি। যেমন ধরো একজন ক্লার্ক হিসেবে জয়েন করেও, ঠিক আছে, সে পিওর স্কেলে রিটায়ার করতে পারে। পিওর বলতে একটা পিও ধরো হায়ার স্কেলে যখন যায় সেই স্কেলে সে রিটায়ার করতে পারে, ঠিক আছে। তো যেমন ধরো তুমি প্রথম যখন জয়েন করার পর 3 বছর পরে তুমি একটা এক্সাম দিতে পারবে, এটা ডিপার্টমেন্টাল এক্সাম। এই এক্সামটা হচ্ছে তোমার জ্যাব অথবা ক্যাব, ঠিক আছে, 3 বছর পরে সেটা দিতে পারবে। তো এরপর ধরো জ্যাব অথবা ক্যাব তুমি দুটো উত্তীর্ণ হলে সঙ্গে সঙ্গে তোমাকে টিও পোস্টে নিয়ে যাওয়া হবে, ঠিক আছে। টিও পোস্ট হচ্ছে কিনা তোমার এই টিও পোস্ট হচ্ছে ইকুইভ্যালেন্ট টু পিও, এইটা মনে রাখতে হবে। এই টিও পোস্টটা হচ্ছে কিনা ইকুইভ্যালেন্ট টু পিও, মানে এই টিও মানে হচ্ছে ট্রেনিং অফিসার। এরপরে সাধারণত কি হয়, তুমি 3 বছর পরে তো ওই জায়গাটায় যাচ্ছ, তো সঙ্গে সঙ্গে তোমাকে ভেবে নেওয়া হয় তুমি তো ব্যাংকের কাজ অনেক জানো, তো সেজন্য তোমাকে একটা বড় দায়িত্ব দেওয়া হয়। মনে করো একটা পিও যখন প্রথম জয়েন করছে, সে ডিরেক্ট পিও পেয়ে জয়েন করছে, তো তার তো কোনো ব্যাংকের এক্সপিরিয়েন্স নেই। তাহলে সে যখন জয়েন করছে তখন তাকে 2 বছরের প্রবেশনারি পিরিয়ড কাটাতে হয়, কিন্তু টিওর ক্ষেত্রে তোমাকে 1 বছরের প্রবেশনারি পিরিয়ড কাটাতে হবে। এবং এটা এ কারণেই যে পিওর এক্সপিরিয়েন্স থাকে না, সে একটা নতুন স্টুডেন্ট জয়েন করে, কিন্তু টিও সে অলরেডি 3 বছর কাজ করে ফেলেছে। এবারে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার যদি মনে করুন আমি জ্যাব অথবা ক্যাব উত্তীর্ণ হতে না পারি, সেটা আমি বলছি। ধরো অনেকে জ্যাব উত্তীর্ণ হলো কিন্তু ক্যাব উত্তীর্ণ হতে পারলো না, তাকে আবার তার সামনের বছরে সুযোগ দেওয়া হবে ওই পরীক্ষাটা দেওয়ার জন্য। আবার ধরো তুমি জ্যাব অথবা ক্যাব কোনোটাই উত্তীর্ণ হতে পারলে না, তো আফটার 6 ইয়ার্স তোমাকে পদোন্নতি তোমার থাকবে। এবার এখানে দুটো জায়গা বলে রাখি, যখনই পদোন্নতি হয় তখনই কিন্তু তোমার ব্রাঞ্চ চেঞ্জ হবে, অর্থাৎ তুমি যে এই ওয়েস্ট বেঙ্গলে বাস করছো, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও তোমাকে যেতে হয়। এই জন্য অনেক সময় দেখবে অনেকে বহু বছর ধরে ক্লার্ক থেকে যায়। তোমাদের মনে প্রশ্ন থাকতেই পারে তাহলে হয়তো যে এই ক্লারিক্যাল চাকরির কোনো পদোন্নতি হয় না। ব্যাপারটা তা নয়, ওরা শুধুমাত্র ট্রান্সফারের জন্য পদোন্নতি নেয় না, অর্থাৎ পদোন্নতি না নিয়ে যেটুকু তাদের স্কেলে তাদের মাইনে বাড়ে সেটুকুই তারা নিয়ে ওখানে থাকে, সন্তুষ্ট হয় এবং বাড়ি থেকে যাতায়াত করে তারা একটা লাইফ লিড করে। এবার তোমাদের মধ্যে যদি উচ্চাকাঙ্ক্ষা থাকে তাহলে তোমরা 3 বছর পরে জ্যাব দিচ্ছ, ক্যাব দিচ্ছ। এবং যাদের মধ্যে ধরো অনেকে এরকমও হয় যে জ্যাব ক্যাব সে পেলো না, তখন কি হয় 6 ইয়ার পরে তাকে টিও পদে এমনিই তাকে নিয়ে যাওয়া হয় এবং তখন তাকে ব্রাঞ্চ চেঞ্জ করা হয়। অর্থাৎ জীবনে যদি একটু রিস্ক নেওয়া হয়, জীবনে যদি একটু তোমরা সফলতার জন্য যদি একটু কষ্ট করতে পারো, তাহলে দেখো তোমাদের কাছে এটা কিন্তু একটা ইজি জিনিস। 2 নম্বর জায়গা হচ্ছে যখনই তুমি এই টিও পদে চলে এলে তখনই কিন্তু তোমার হায়ারকিটা একদম হয়ে গেল পিওর মতো, ঠিক আছে। এবার যদি বলি ওয়ার্কিং আওয়ার, এই ওয়ার্কিং আওয়ার দেখো ক্লারিক্যাল ক্ষেত্রে 10টা to 5টা অথবা 10:30 থেকে 5:30। পিও যারা আছে
টিও যারা আছে তাদেরকে কিন্তু অফিসার লেভেলে যারা আছে তাদেরকে কিন্তু থাকতে হয়। যেমন ধরো ব্রাঞ্চ ইনচার্জ রাত্রি 9:30টার সময় তো ব্রাঞ্চ বন্ধ করে, সেটা হচ্ছে কিন্তু ব্রাঞ্চ ইনচার্জের কাজ। অনেকে এই হেকটিক লাইফটা নিতে চায় না, তার জন্য কি করে তাহলে ক্লারিক্যালে থাকে এবং ক্লারিক্যালে একটা ভালো স্যালারি পায়। তোমাদেরকে একটা ইনফরমেশন আমি দিয়ে রাখি, সেটা হচ্ছে যেহেতু স্যালারি নিয়ে কথা বলবো, এখন তোমরা মোটামুটি সাবাভনসে জয়েন করলে প্রায় 45,000 মাইনে পাবে। ধরো কোনো গ্রাম্য অঞ্চলে জয়েন করলে অথবা সাবাভনস যেগুলো শহরতলি। আর যদি তুমি কোনো মেট্রোপলিটন সিটিতে জয়েন করো তাহলে তোমার 48,000 প্লাস থাকবে তোমার স্যালারি, এবং যেটা ক্লারিক্যাল চাকরির ক্ষেত্রে একটা বিশাল ব্যাপার, কেন ক্লারিক্যাল চাকরি এত টাকা মাইনে হয়তো ব্যাংকে দিয়ে থাকে তো, এবং তার মধ্যে আবার SBI দিয়ে থাকে। তাহলে এই জায়গাটা আমাদের কাছে অনেক কিছু জিনিস এখান থেকে ক্লিয়ার হলো। কিন্তু এরপর ধরো তোমরা বলতে পারো যে স্যার আমরা যখন টিও হব, টিও হওয়ার পরে আমাদের কী কী পোস্টে আমরা থাকবো। এবার টিওর পরে তোমার কাজ করতে করতে তোমার স্কেল 2, স্কেল 3, স্কেল 4 পর্যন্ত তোমার মাইনে যেতে পারে। এবং এখানে যে পদগুলো হয় সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, তারপর হচ্ছে তোমার AGM, DGM, এই পর্যন্ত তুমি যেতে পারো। তাহলে ব্যাপার হচ্ছে এটাই যে যারা পিওতে জয়েন করছে তারা ডিরেক্ট পিওতে জয়েন করছে এবং তাদের 2 বছরের প্রফেশনালি থাকছে। আর তোমরা যদি ক্লারিক্যালে থাকো, জ্যাব অথবা ক্যাব ক্লিয়ার করতে পারো, তাহলে 3 বছর পরেই তোমরা কিন্তু পিওর পোস্টে চলে যাচ্ছ, এটা টিও নামে পরিচিত। এবার পিওর 2 বছরের প্রফেশনালি পিরিয়ড থাকে, তোমাদের থাকছে যেটা 1 বছরের প্রফেশনালি পিরিয়ড। বুঝতে পেরেছ? তাহলে কতটা গ্রোথ এই চাকরিটার মধ্যে শুধু ভেবে নাও একবার। তো সেই জন্যই তোমাদেরকে বলছি যে উঠে পড়ে লাগো, শুধুমাত্র এই কটা দিন নিজেদেরকে কষ্ট করে যদি একটা ভালো স্যালারির জব পেতে চাও এবং একটা কি বলবো একটা মানে একটা সমাজে একটা বড় স্ট্যাটাস পেতে চাও, তাহলে কিন্তু SBI তোমাদেরকে সেই জায়গাটা দেবে। তো এই ভিডিওটা কেমন লাগলো, বা যদি তোমাদের এর পরেও কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট সেকশনে অবশ্যই লিখতে পারো। আই উইল ডেফিনেটলি ফলো ইট অ্যান্ড গিভ ইউ আনসার। ওকে, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আর সবথেকে বড় কথা, টেক্সটবুক সুপার কোচিংয়ের কিন্তু কোর্সের মানে SBI কোর্সের কিন্তু পোর্টাল অন হয়ে গেছে, অর্থাৎ 677 টাকা তুমি পেয়ে যাচ্ছ আজকের দিনেও SBIর মতো প্রেপারেশনস, যেখানে প্রতিটা এক্সপিরিয়েন্স টিচার তোমাদের সাথে থাকছে এবং তোমাদেরকে কোর্সটাকে পুরোপুরিভাবে সিলেবাস কমপ্লিট করানো, তাকে প্র্যাকটিস করানো এবং স্টুডেন্টের মধ্যে কনফিডেন্স বাড়ানো সব কিছু। তাহলে দেরি করো না, বুঝতে তো পারলে যে এই জবটার প্রোফাইল কতটা হাই। তো এই জবটা পাওয়ার জন্য টেক্সটবুক সুপার কোচিং বেঙ্গলে জয়েন করো। তো তার জন্য তোমরা একটা কাজ করতে পারো, 9476485711, এটা হচ্ছে আমার নাম্বার। আর একবার শুনে নাও, 9476485711, এটা হচ্ছে আমার নাম্বার। এই নাম্বারে আমাকে কল করো অথবা মেসেজ করো, আমি তোমাদেরকে লিঙ্কটা পাঠিয়ে দেবো। লিঙ্কে ক্লিক করে তুমি জাস্ট পেমেন্ট করে দেবো, দ্যাটস ইট। ওকে, তো আজকের পর নিশ্চয়ই যারা SBI এখনও পর্যন্ত মানে ভাবছিলে যে করবো কি করবো না, তারা নিশ্চয়ই আজকে সত্যি ফর্মটা ফিল আপ করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশন। থ্যাংক ইউ।